নাঙ্গলকোটে প্রবাসী পরিবারের ঘরে আগুন দেওয়ার অভিযোগ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখার ইউনিয়নের কান্দাল পশ্চিম পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে ওমান প্রবাসী জাবেদ হোসেন ও শাহাদাত হোসেনের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে একই প্রাণের মৃত বজলুর রহমানের ছেলে মহিন উদ্দিন, তার ছেলে রিফাত হোসেন, স্ত্রী নাসিমা বেগম ও ওসমান গনির ছেলে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে শনিবার ভোররাত 4:45টার দিকে এই আগুন লাগানোর ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসী জাবেদ ও শাহাদাতের মাতা সাজেদা বেগম। এছাড়াও অভিযুক্তরা ওই প্রবাসী পরিবারের একটি পুকুর গত 6 বছর যাবৎ জোরপূর্বক দখল করে মাছ চাষ করে আসছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে ওমান প্রবাসী জাবেদ হোসেন বলেন, আসলে আমার বাপ চাচা রয়েছে 5 জন, আমার পুকুর হয়েছে 3 জন, টোটালি 8 জন। আমার বাপ জীবিত থাকতে, জেঠারা জীবিত থাকতে ওনারে ছোটো চাচারে অনেকবার বসছিল জায়গা সম্পদ সমাধা করার জন্য। ওনারে যে সময় বসায় উনি বসতে রাজি না, উনি বসতেছে ওনার হিসাব আছে, মুখস্থ হিসাব। 2019 সালে আমার আব্বা অসুস্থ, ক্যান্সার ধরা গেছিল। ওই সময় আমি হয়েছি বাইরে আসতে। উনি জোর পর্বে আমার জেঠারে সাথে নিয়ে উনি একটা ডুপ্লিকেট সাইন নিয়ে 2 জনে মিলে আমাদের 8 জনের জায়গা উনি রাজাক উনি জড়িত হইয়া জোর পর্বে করে পুকুরটা দখল করে খাইতেছে। আমরা সাবেক মেম্বার ওই সময় ওনাদেরকে বলছিল এটা সমাধান করার জন্য, সেই মেম্বারের কথাই শোনে নেই, উনি খাইতেছে। আমি 2022 সালে দেশে আসলাম, আসার পরে এলাকার মানুষ নিয়ে বসলাম, ওনারে বসার জন্য বলছিলাম। পরে বলতেছিল কাগজ কলম কিছু কাগজপত্র একটু জায়জামিলা আছে, এগুলো একটু ডেট নেওয়ার জন্য। ডেট নিলাম, কাগজপত্র আনলাম। ওনার পিছে আমি সাবেক মেম্বার দিয়া 2-3 বার ওনারে ডাকলাম, উনি বসতে রাজি না, উনি বসবে না। উনি জোর করবে, ওনার বলে ওনার হাত বহুত উপরে, উনি বহুত প্রভাবশালী লোক, হ্যাঁ ক্ষমতাশালী লোক, এরকম উনি কথাটি বলে। পরে আমি তো প্রবাসে থাকি, আমি আবার গেলাম কই, আমি আসলাম এবারে 27 তারিখে আমি আসলাম বাড়িতে। 27 তারিখে আসি, আমি ওনারে বললাম যে জায়গা সম্বন্ধে বসার জন্য আমার জ্যাঠতো ভাই বড়টারে শুধুনি। উনি বলতেছে উনি বসতো না বসার কারণ বসত আমি গেলাম, আমি পুকুরে আমি বেফালাইছি আরই রেজাক মাইনের ছেলে আমার হুমকি দুমকি, হ্যাঁ তুমি এ কারণে আছে। কিন্তু আমি এখানে আমার বাপের অংশীদার এক, আমার ফুফু 3 জনের অংশীদার, টোটালি আমার কাছে 4 জনের অংশীদার, আমি মালিক। আমার সাইন ছাড়া জোর পর্বে সে আমার পুকুরটা দখল করে খেতেছে। এখনই আবার সামাজিকতা আমার যারা আরও এলাকার মানুষ ছিল সবাই মিলি আমার এটা বলে দিল যে ঠিক আছে আমি এটা সমাধান করে দেবো, তোমরা এটা ধৈর্য ধরো। আমার জ্যাঠতো ভাই সুদিন দায়িত্ব নিল। দায়িত্ব নেওয়ার পরে সে এলাকার মানুষেরা বলতেছে যে কি তোমরা কেউ আসিও না, আমি জামালার ছেলের সাথে আমি খেলবো, আমি জামালার সাথে ছেলের সাথে খেলবো। পরে এলাকার বর্তমান মেম্বার শহীদ ভাই উনি দায়িত্ব নিল। দায়িত্ব নেওয়ার পরে উনি 4 ডেট দিল। 4 ডেটে উনি আসেনি। লাস্ট 10 তারিখ রাত্রে বা 11 তারিখ রাত্রে লাস্ট ডেট উনি বললো যে 11 তারিখ উনি বসবে বা ডেট জানাবে কবে বসবে। মেম্বারের ডেট দিল। রাত্রে 12টা বাজে মাইন এমনকি রাজাক তারাই পুকুরে বিষ ডালিয়ে দিচ্ছে। সে আমার বলছিল সে আমাকে দেখাবে, আমি যদি পুকুরে গেছি সে বলছে আমার দেখাবে, ঠিক আছে। ওনারা বিষ ডালে ওনারা আমার নামে মিথ্যা মামলা, আমার জ্যাঠতো ভাইয়ের নামে মিথ্যা মামলা। এর কারণ আমার যেটা বলছিল ওনার বসার জন্য, এই কারণে ওনার ছেলেরা শুধু এটা ফাঁসেছে, ঠিক আছে। পরবর্তীতে পুলিশ আনলো, আনার পরে আমরা ওনার সাথে একটু হাতাহাতি হলো। রাত্রে আবারও আমার ঘরে পুলিশ আনলো। পুলিশ আইসা আমার ঘরে তালাশি দিল, আমি নাই। আমার জ্যাঠতো ভাইয়ের ঘরে তালাশি দিল, ওনারাও আমরা কেউ নাই, আমরা ছিলাম না। রাত্রে আমরা এলাকাতে কেউ নেই। আমার ঘরে আমার শুধু মা, আমার বাইর বউ আর আমার ওয়াইফ ছিল, ঘরে 3 জন মহিলা ছিল। রাত্রে 3:30 বাজে আমার ঘরে আগুন লাগিয়ে দিল। আর ওটা তো আপনি শুনছেন, আমার মা দেখছে কে কে আগুন লাগাইছে। আমি থানাত গেছি, থানাত যাবার পরে ওই এসআই সাহেব আসলো, এটা তদন্ত করে গেল। তদন্তের পরে এটা সুস্থ বিচার বলবো, উনি বলছে থানাত বসি করে দিব। ইয়ার পরও সে হুমকি দুমকি সব কিছু, রাজ্জাক, মাইনুদ্দিন, রিফাত, এদের সাথে আর কিছু লোক আছে, এরা আমাদেরকে হুমকি দুমকি আমাদেরকে এলাকা ছাড়া করবে, আমাকে দেখা দেবে, আমার জ্যাঠতো ভাইয়ের সাথে আমার বিদেশ যেতে দেবে না, এরকম। এখন আমি প্রশাসনের কাছে এটা সুস্থ বিষয় চাই। আমি আমার বাপের, আমি অংশীদার, আমার জ্যাঠাও আছে, উনি নিজেও জানে। উনি বারবার বলছিল যে ওনার অংশীদারটা ওনারা বুঝে দাও, হে বুঝে দিবে না। হে বলতেছে আমার দেখাই চাইবে, আমার কিছু করে দেখে আমার মারি নেবো, গায়েব করে নেবো। এমনকি ও মেজো ছেলে আমার ছোটো ভাইয়ের বিদেশে হুমানে গালিগালাজ করে, এমনকি আমার কাছে ফুল রেকর্ডিং আছে, আমাদেরকে দেখাই দিবে, আমাদেরকে মারিয়ে নেব, ঠিক আছে নি। আর উনি নিজে বলছে আমার সাথে খেলবে,
আমার এলাকা থেকে আউট করে দিবে। এখন আমি প্রশাসন আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনের কাছে এটা আমি দাবি জানাচ্ছি আমার এই জিনিসটা সমাধান করার জন্য, আমার আইনের যে সুস্থ বিচার আমার এটা করে দেওয়ার জন্য। প্রবাসী জাবেদের মাতা সাজেদা বেগম বলেন, মাইনুদ্দিন, রিফার, মাইনের ছেলে আর রাজাগউদ্দিন, এ তিনজন আমার ঘরের মাঝে আগুন লাগিয়ে দিছে। আমি ঘরের মাঝে শুয়ে রয়েছি, তখন গাছে আগুন ছুটি আগুন ঠাস হুডে লাগছে আর আইসকুন আমার চোখের ঘুম ছুটি গেছে। তখন আমার নজর করি, জানালা দিয়ে নজর করি, দেখি দেন আমার হুরে বাই আগুন ধুধু করি গাছের আঘাত জলে লাগছে। এখন আমার ছেলে কোনো নাই। এর পরে আমি তাড়াতাড়ি করি দরজা খুললাম। দরজা খুলে আমি চিকু দিলাম, এ মায়েন, এ রিফাত, এ রাজাক, তোমরা তোমাকে কোন শত্রুতা আমি করছি, কোন ক্ষতি করছি, আমার ঘরের মাঝে আগুন কেন লাগাইলা? এবারে আমি চিকুর দেয়ানিসু লাগাই দিছি। চিকুর দেয়ানের পরে লোকজন আসছে, আসিয়া হেরা দেখে দে আমার আমি মাইকে লাগাই দিলে, মাইক মসজিদে মাইকে লোকজনের এই সময় 3:30টার দিকে লোকজনের মাইক দি কনে সবাই আইসে, আসিয়া আমার এই আগুন দেখেন আপনারা আমার গাছের দিকে রানেন আর আমার এই গরানের দিকে রানেন, বড় ঘরের দিকে রানেন, লোকজনে আসি রাতকে আমার আগুনটা নিবেছে। আরও লোক হেরা পশ্চিমের দিকে আমার বাইরে আগুন লাগা দিই, পশ্চিমের দিকে দৌড় দেন। হেরে কইলাম তো তুমি কেন দৌড় দাও? মাইন তুই কিনলে দৌড় দাস, নাচ রিফাত কেন দৌড় দেস, রাজা কেন দৌড় দেস? তোরা আমার শত্রুতামি করি আমার ঘরের মাঝে আগুন লাগাই দিলি। আমি মহিলা মানুষ, আমার ঘরে কেউ নাই, আমি কোন অন্যায় করছি, কোন অপরাধ করছি, কোন দোষে আগুন লাগাইলি? হ্যাঁ, এর পরে আবার লোকজন আরো ওই পুকুরে, যে পুকুরে জানাইছে হে পুকুরের কোনাত লোকজন আরো খাড়ে রয়েছে। আমি হিগুন কোনো মুখ কোনো দেখি না। তারা আবার আমার সিকুরের লগে হেরা ইগুন সহ পশ্চিমের দিকে লাইট মারি যাগো, কিন্তু এত তো আমার কোনো লোক নাই। এবার আমি সিলিয়ানি শু লাগাই দিছি, গড়ানি শুরু লাগাই দিছি, গড়ানির লগে আশেপাশের বাড়িটা আসিয়া। তো এবারে আমি মাইকে যাই, লোক যার কাছে তোমরা মাইকে কও, মাইকে ঘরের সময় আমার বড় ঘরের মাঝে আগুন ধরি যার লাগিয়েছে। দেখেন আপনারা গাছের দিকে রানেন। এর পরে বড় ঘরে মসজিদে যাই লোকেরা মাইকে কনে, এর লোকজন আয় আমার আগুন নিবেছে। অভিযুক্ত মহিউদ্দিন বলেন, পুকুরেরটা ওনার বাপ ছিল, উনি একটা অংশের মালিক, ঠিক আছে, সবাই মিলে সম্মিলিতভাবে আমরা গাঁটটা করার জন্য লিজ দিচ্ছি, গাঁটটা করে রেখেছি, বাসমান আছে। ওয়ার্ড নাম্বার কথা হলে আমার কথা করবো ডকুমেন্ট। আমি এই আগুন যখন দেই আমি মেডিকেলে কখন, আমি মেডিকেল থেকে কখন রিলিজ দিচ্ছি, আমার সব কাগজ আছে তো, কথা বুঝুন না। এর আগে 2টা ঘটনা ঘটা, আর এখানে স্বয়ং এসআই জাহাঙ্গীর উনি প্রমাণ, উনি ধন্যবাদ, উনি মাছও দেখছে, আমার মাছছে যে এটা দেখছি, উনি আবার আমারে মেডিকেলে হারাইছে। স্থানীয়রা বলেন, আমরা আসছি এখানে সমাধান করার জন্য। মায়ের আমাদের মানে সামাজিকভাবে উনি বসতে রাজি না। উনি বলতেছে একাই জামাল ছেলের সাথে উনি দেখবে, আমাদেরকে নিষেধ করে দিয়েছে যে আমাদের বাড়িতে তোমরা যাইও না। মুখো কয়েকজনেরা নিষেধ করে দিয়েছে, খোকন, মহাসিন, আমার নাম বাবুল, আমাকেও নিষেধ করছে ওনার বাড়ি না যাওয়ার জন্য। এরা চাষাবাতিতে বুঝবো হে জামাল ছেলের সাথে দেখবো। আমরা এই সমাধান মাঝে হেগো পারিবারিক বিষয় নিয়ে আমরা না আসি, এদের বাড়িতে না আসার জন্য আমাদেরকে নিষেধ করছি। গত 10 তারিখে যখন মাছ মারার ঘটনাটা হইলো, ঘর আগুন দিল, মাইকে আওয়াজ হয়, আমরা আইসি, আমরা শুনছি, দেখছি আগুন জ্বলতেছে, কে বা কারা লাগতেছে আমরা এটা বাইদি বাই শুনছি, মাইনের লাগাইছে, ওনার সাথে আরও লোকজন ছিল, রাজাকও ছিল। এইটাই আমরা দেখি না, আমরা সিলে শুনি, আমরা আইসি, কথা এইটুকুই। আমরা সামাজিকভাবে অনেক জিজ্ঞেস করছি মাইনের, এইটা মানে বসে এটা সমাধান করিয়ে দাও, যেহেতু তোমরা ভাই যা ভাইয়ে, ওনারও বাপ মরে গেছে, এরাও 2টা ছেলে এতিম, ওনার মাইয়া 3জন, ওনাদেরকেও বিয়ে সাথে দিয়ে লাইছে। ভাই যে জায়গা সম্পত্তিগুলো তোমরা যখন দিবেই আসিলা, শালম ভাই আছে, মায়ানও আছে, এই যে জিনিসটা পারিবারিক বিষয়টা এগুলো সমাধান করে দেওয়ার জন্য ওনাকে অনেকবারে রিকোয়েস্ট করছে, উনি শুনতেছে না। উনি বলতেছে আমাকে বেদালগুলো আমরাই দেখতেছি, তোমরা আসিও না, ওইটাই। আচ্ছা, এই যে ওনার পুকুরের মাছ মেরে ফেলছে, উনি থানায় অভিযোগ করেছে। আমরা তো জানি যে কোনো বিষয় ঘটনা ঘটলে আমাদের যেহেতু সামাজিক ব্যবস্থা আছে, প্রথমে সমাজকে অবহিত করে, বা আপনাদেরকে কি এই বিষয় জানাইছে কিনা, কে বা কারা ওনার পুকুরে বিষ ডালছে, মাছ মেরে ফেলছে, এরকম কোনো কথা আপনাদের কাছে বলছে কিনা? না, আমাদের কাছে বলতে আমার শহীদে বলছে যে আপনি আসেন। আমি গেছি, পুকুরে গেছি রাতের সময় 1টা বাজে, তাৎক্ষণিক দিয়ে যাই, কিন্তু আমরাও গেছি, পুলিশে চলে আইছে। এটা পরিকল্পিতভাবে হেরা করছে, কথা বুঝাইছেন। হে তাকে পুকুরে হেরাও ডালছে, কিন্তু শাহাদাতের কথা হলে এটা শাহাদাতের পুকুর, শাহাদাত কোনো লিজও দেন, এদেরকে কোনো
লিজও দেন কোনো কিছু করে না। এখন কে বা কাহারা বিষ ডালছে মাছ মারিয়ে লেছে এটা তো আর যায় আয় তো হঠাৎ ঘুমবে রাতে 2টার দিকে মরে উঠছি এখন উদি দোষারোপ করে ওই আমার ছেলে ইটারে আর এতেরে আচ্ছা দিছে তো এই যে ধরেন দোষারোপ করে পুলিশ আনছে ইয়ে করছে, আপনাদের সমাজ ব্যবস্থা আছে, ওনাদের মাধ্যমে কি তাইলে ওনাকে কোনোভাবে আপনারা বসাতে পারতেছেন না? বইতে না, পুলিশে কইছে দিল বইতে না। দোলখার ইউনিয়ন পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান মহিনুদ্দিন মেজু বলেন, আমি দীর্ঘদিন এই এলাকারই মেম্বার ছিলাম, এরপরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এরা আমার নিকটবর্তী এবং আমার আত্মীয় বটে। তো এদের বাপ মারা যাওয়ার পরে তাদের যে জায়গা জমি নিয়ে আমরা অনেকবারই চেষ্টা করেছি যে বসিয়ে এই জিনিসটা মিউচুয়াল করার জন্য। জামাল উনি মারা যাওয়ার পরে তার 2 সন্তান, 2 ছেলে এবং 3 মেয়ে রাখি উনি মৃত্যুবরণ করে। এরপরে আমরা মাইন এবং ওনার আর যেটা আছে এই শাহ আলম, ওনাদেরকে নিয়ে আমরা বারবার বসার চেষ্টা করেছি। ওনারা আসলে একবার বসছি, এরপরে আবার ডেট করে পরবর্তীতে তারা এই জায়গা জমি নিয়ে বসে না। এই না বসার কারণে এদের এই ছেলেরা বাইরে থাকে, মাঝে মধ্যে আসলে ওনাদেরকে বলে যে আসলে এই জায়গা জমিন আমরা যদি পানা হয় আমরা দিয়ে দিব, আর আপনারা যদি আপনাদের কাছে পানা হয় আমাদেরকে দিয়ে দিবেন। এই জিনিসটা করে তারা লেন্থি করতেছে। সেই সুবাদে অনেক এই রিসেন্টলি আবার যাবাদের বাড়িতে আসি অনেকের কাছে গেছে যে পুকুর নিয়ে যে মাছ মারা, ওনারা এই বদল সর্দার উনি 5 ছেলে রেখে উনি মৃত্যুবরণ করেন। এই পুকুরের মালিক বাপ মরার পরে আমরা জানি যে সবাই সমান সম্পদ মালিক। তো ওনার 5 ছেলের মধ্যে এখন আমরা শুনতেছি এক পক্ষ এই জায়গাটা এই লিজ নিয়ে দীর্ঘদিন মাছ চাষ করতেছে। ওনাদেরকে যে হিসা, ওনাদেরকে যে মাছের পাওনা এবং পুকুরের যে লিজ দেওয়ার পরে যে টাকা এক বা বাগবাটারাও দিচ্ছে না। তো সেই সুবাদে এখন শুনতেছি যে কে বা কাহারা এই আমরা সকালবেলা শুনছি আর কি, আমি রাত্রে মাইকের মাধ্যমে হয়েছে এবং সকালবেলা দেখেছি পুকুরের মধ্যে মাছ মারা, এরপরে তাদের ঘর আগুন দিয়ে তাদের ঘর পুড়িয়ে দিছে। এখন কে বা কাহারা ঘর পুড়িয়ে দিছে এটা তো আমি আসলে দেখি নাই, এখন এটা শুনছি আর কি, সকালবেলা তাদের ঘরটার এগুলো আমি আসি দেখছি। আচ্ছা, এই যে ধরেন ঘর পোড়া গেছে, বাদীপক্ষ উনি বলেছে যে উনি দেখেছে কে কে ঘরে আগুন দিয়ে পালাই যাচ্ছে, আবার সে পুকুরের মালিকানা তার আছে, তার মালিকানা সে ফিরে পাচ্ছে না। এই ব্যাপারে আপনাদের কাছে বারবার ধর্ণা দিয়েও আপনারা সামাজিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই, এখানে অসহযোগিতাটা কাজ ছিল না। এরপরে পরবর্তীতে এর ঘর পড়া গেছে, সে নাঙ্গলকোটে গেছে, যাওয়ার পরে এখান থেকে পুলিশে আসে বলে গেছে যে 14 তারিখ একটা ডেট, ওই ডেটে আমরা থানাত আসেন। সেই সুবাদে এর পরবর্তীতে আমরা আমাদের ওই সালিশ দরবার যারা করে রফিক আছে একজন, রফিক মামা, এরপর হোসেন সদাগর, এই মাইনের মামা, ওনারা বলছে যে আমরা গ্রামে বসি জিনিসটা বসি শেষ করে দিই স্টাম্পের মাধ্যমে, আমরা কাগজপত্র লই। এরপরে দেখছি যে মাইনে যতবারে মাইনকে বলে মাইনে আসলে এই জিনিসটা সাড়া দেয় না। যাবতীয় বলা হয়েছে এবং আমাদের বর্তমান এই শহীদ যে আছে মেম্বার, শহীদেরও অনেকবার চেষ্টা করছি তাদেরকে বসার জন্য, কিন্তু মাইন পক্ষ এই জিনিসটা বসি যে আমাদের যাই হয়ে গেছে আপনারা গ্রামেরা যদি এটা সুষ্ঠু একটা সমাধান দিতে পারেন আমরা বসি এটা শেষ করে দেবে, কিন্তু মাইন এইটাই আজকাল এভাবে খালি কাল ফাগুন করতেছি। জাবেদ কিন্তু বসার জন্য এখনো প্রস্তুত আছে। তার মানে মাইন সাহেবের অসহযোগিতার কারণে আপনারা বিষয়টা সমাধান করতে পারছেন না? মাইনে এখনো পর্যন্ত কাউকে বলে নাই, যে মেম্বারেরও বলে না, আমাকেও বলে না, সাবেক মেম্বারের আমাকেও বলে নাই যে আপনারা বসি জিনিসটা যাই হয়ে গেছে। গ্রামে আরও যারা খুঁটিনাটি, ওনার মামা আছে হোসেন সদাগর, ওনার থেকে আপনারা ফোন নাম্বার নিলে ওনারে জিজ্ঞেস করলে উনি বলবো। এরপরে আবার রফিক আছে, ওনার নাম্বার নিয়ে আপনারা জানতে পারবেন যে ওনাদেরকে উনি বলছে যে বসবো, এই পর্যন্ত এখনো পর্যন্ত সে কোনো বসার কোনো উদ্যোগ নেয় না এবং বসেই নেয়। জাবেদ কিন্তু এখনো বলছে যদি গ্রামেরা বসে জিনিসটা ভাঙি দেয়, আমাদের যা হয়েছে আমার বাপদাদার কিনে যা জায়গা জমিন আছে, যেটুকু ওনাদের তো বিশাল জায়গা জমিন ছিল, এখন তো বেশি কিনে ওনারা বাড়ির পাশে আশেপাশে ছাড়া আর কোনো জায়গা জমিন নাই, পুকুর আছে। যদি এগুলো আমরা সুন্দরভাবে সমাধান করি দেন আমি এটা মানে নিব, এটা যাবতীয় বলছি। নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক ইমাম হোসেন বলেন, উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে, আগামী শনিবার তাদেরকে থানায় আসতে বলা হয়েছে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।